আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা হয়তো অনেক মানুষ নিজের ভিতরে অনুভব করেন কিন্তু কাউকে বলতে পারেন না। জীবনে হয়তো খুব বড় কোনো সমস্যা নেই, চাকরি আছে, পরিবার আছে, খাওয়া পড়া চলছে, প্রয়োজনীয় অনেক কিছুই আছে। বাইরে থেকে দেখলে মনে হয় আলহামদুলিল্লাহ, জীবন তো ভালোই গেছে। কিন্তু তারপরও মনের ভিতরে একটা অদ্ভুত অশান্তি, কিছুতেই যেন মন বসে না, একাকী হলে ভালো লাগে না। রাতে ঘুমোতে যাওয়ার সময় মাথার ভিতর হাজার চিন্তা ঘুরতে থাকে। কখনো কোনো কারণ ছাড়াই মন খারাপ হয়ে যায়, আবার কখনো মনে হয় আমি তো সব কিছু পেয়েছি, তাহলে আমার ভিতরটা এত খালি কেন? আজকের ভিডিওতে আমরা এই অদৃশ্য অশান্তির কারণ নিয়েই কথা বলবো। কেন দুনিয়ার অনেক কিছু পাওয়ার পরেও মানুষের মন শান্ত হয় না? কেন টাকা, চাকরি, সম্পর্ক, সফলতা এসব থাকার পরেও মনের ভিতরে একটা শূন্যতা থেকে যায়? আর ইসলাম আমাদের এই অশান্ত হৃদয় সম্পর্কে কি শিক্ষা দেয়? হয়তো আপনার নিজের জীবনেও এমন একটা সময় যাচ্ছে, আপনি হাসছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, নিজের কাজ করছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি জানেন আপনি আসলে শান্তিতে নেই। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় আমরা এই অশান্তির সঠিক কারণটা বুঝতে পারি না। তাই অশান্তি কমানোর জন্য আরও বেশি টাকা চাই, আরও ভালো চাকরি চাই, আরও ভালো সম্পর্ক চাই, আরও কিছু অর্জন করতে চাই। আমরা ভাবি এই জিনিসটা পেয়ে গেলে হয়তো এবার মনটা শান্ত হবে, কিন্তু একটা জিনিস পাওয়ার পর আরেকটা জিনিসের পেছনে ছুটতে শুরু করি, তারপরেও সেই শান্তিটা আসে না। কারণ হয়তো সমস্যাটা আমাদের জীবনে কি নেই সেটা নয়, সমস্যাটা হয়েছে আমাদের অন্তরের কোথাও, আর সেই জায়গাটা দুনিয়ার কোনো জিনিস দিয়ে পূরণ করা সম্ভব নয়। আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই ধীরে ধীরে বুঝবো, কিভাবে একজন মানুষ বাইরে থেকে স্বাভাবিক থেকেও ভিতর থেকে অশান্ত হয়ে যেতে পারে, আর কিভাবে সে আবার তার হৃদয়ে সেই শান্তিটা খুঁজে পেতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, হয়তো আপনি আজ নিজের অশান্ত মনের একটা কারণ বুঝতে পারবেন, আর হয়তো বুঝতে পারবেন আপনার মন যে শান্তিটা খুঁজছে সেটা আপনি এতদিন ভুল জায়গায় খুঁজছেন। একটু খেয়াল করে দেখুন, আমাদের জীবনের একটা অদ্ভুত স্বভাব আছে। আমরা যখন কোনো একটা সমস্যায় থাকি তখন মনে করি এই সমস্যাটা যদি ঠিক হয়ে যায় তাহলেই আমি শান্তি পাবো। চাকরি নেই, মনে হয় চাকরি পেলেই শান্তি। টাকা কম, মনে হয় টাকা বাড়লেই শান্তি। বিয়ে হয়নি, মনে হয় বিয়ে হলে জীবনটা পূর্ণ হবে। কোনো সম্পর্কে নিয়ে সমস্যা, মনে হয় সেই মানুষটা ঠিক হয়ে গেলেই মনটা শান্ত হবে। কিন্তু বাস্তবতা হলো, একটা সমস্যা শেষ হওয়ার পর আরেকটা সমস্যা সামনে আসে। একটা চাওয়া পূরণ হওয়ার পর নতুন একটা চাওয়া তৈরি হয়, আর আমরা সারা জীবন শান্তির পেছনে ছুটতে থাকি, কিন্তু শান্তিটাকে ধরতে পারি না। কারণ আমরা অনেক সময় শান্তি খুঁজি দুনিয়ার জিনিসের মধ্যে। একটু ভেবে দেখুন, আপনি যখন কোনো একটা জিনিস খুব বেশি চেয়েছিলেন, সেটা পাওয়ার পর কতদিন আপনি সত্যি আনন্দে ছিলেন? কয়েকদিন, কয়েক সপ্তাহ, তারপর আবার নতুন কিছু চাওয়া শুরু হয়েছে। এটাই মানুষের মন। দুনিয়ার জিনিস দিয়ে মনের চাহিদা পুরোপুরি শেষ করা যায় না, কারণ আমাদের মন শুধু ভোগ করার জন্য তৈরি নয়। আমাদের হৃদয়ে এমন একটা প্রয়োজন আছে যেটা টাকা দিয়ে কেনা যায় না, সফলতা দিয়ে পূরণ করা যায় না, মানুষের ভালোবাসা দিয়েও পুরোপুরি পূরণ করা যায় না। আর সেই জায়গাটার সঙ্গে আমাদের রবের সম্পর্ক আছে। আমরা যখন আল্লাহকে জীবনের একটা অংশ বানিয়ে ফেলি, কিন্তু জীবনের কেন্দ্র বানাই না, তখন বাইরে সব ঠিক থাকলে ভিতরের একটা শূন্যতা থেকে যেতে পারে। নামাজ আছে কিন্তু মন নেই, দোয়া আছে কিন্তু বিশ্বাসের গভীরতা নেই, কোরআন ঘরে আছে কিন্তু হৃদয়ের সঙ্গে তার সম্পর্ক কমে গেছে। আর তখন আমরা বুঝতেও পারি না কেন এত অশান্তি। আমরা ভাবি আমাদের আরও কিছু দরকার, আরও টাকা, আরও সফলতা, আরও স্বীকৃতি, আরও মানুষের ভালোবাসা। কিন্তু হয়তো আমাদের দরকার আরও কিছু নয়, বরং আমাদের দরকার আল্লাহর আরও কাছে ফিরে যাওয়া। কারণ একটা মানুষ যতই দুনিয়ার জিনিস অর্জন করুক, যদি তার অন্তর তার রবের কাছ থেকে দূরে সরে যায়, তাহলে সেই অর্জন সবসময় অন্তরের শান্তি এনে দিতে পারে না। তার নিজের মনকে একবার প্রশ্ন করুন, একবার নিজের দিনের দিকে একটু খেয়াল করুন। ঘুম থেকে ওঠার সময় প্রথম চিন্তা কি থাকে? ফোন, সোশ্যাল মিডিয়া, কাজের চিন্তা, টাকার চিন্তা। অন্যের জীবন দেখে নিজের জীবন নিয়ে হতাশ হওয়া। আমরা সারাদিন কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু নিজের হৃদয়ের খোঁজ নেওয়ার সময় খুব কমই হয়।
সারাদিন মানুষের সঙ্গে কথা বলি, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কতটা সময় রাখি? সারাদিন অন্যের পোস্ট দেখি, কিন্তু কয়েক মিনিট কোরআন পড়ার সময় কি আমাদের হয়? ঘুমানোর আগে ঘন্টার পর ঘন্টা ফোন ব্যবহার করি, কিন্তু 2 মিনিট দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের কষ্টগুলো বলতে কি আমাদের কষ্ট হয়? তারপর আবার বলি, কেন জানি মনটা ভালো না। প্রিয় ভাই ও বোন, হয়তো আমাদের অশান্তির একটা বড় কারণ হলো আমরা আমাদের হৃদয়কে অনেক কিছু দিয়ে ব্যস্ত রেখেছি, কিন্তু যার জন্য সেই হৃদয় তৈরি তার কথা ভুলে গেছি। আল্লাহ কুরআনে বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণে অন্তরসমূহে প্রশান্ত হয়। এই কথাটা শুধু শোনার জন্য নয়, জীবনে অনুভব করার জন্য। একবার যখন মন খুব অশান্ত থাকবে, তখন সব কিছু থেকে একটু দূরে সরে উঁচু করে নিন। 2 রাকাত নামাজ পড়ুন, তারপর নিজের ভাষায় আল্লাহর কাছে কথা বলুন। আপনাকে সুন্দর ভাষায় ব্যবহার করতে হবে এমন নয়, আপনি শুধু বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি বুঝতে পারছি না আমি কি করব, আমি অনেক কিছু নিয়ে চিন্তিত। আপনি আমার অন্তরের অবস্থা জানেন, আমাকে শান্তি দিন, আমাকে আপনার কাছাকাছি ফিরিয়ে নিন। দেখবেন সমস্যাগুলো হয়তো সঙ্গে সঙ্গে অদৃশ্য হবে না, কিন্তু সমস্যার মাঝেও আপনার হৃদয়টা ধীরে ধীরে শক্ত হতে শুরু করবে। কারণ আল্লাহর কাছে ফিরে আসা মানে সব সমস্যা শেষ হয়ে যাওয়ার নয়, বরং এর অর্থ হলো সমস্যার মাঝেও আপনি আর একা নন। আপনি জানেন আপনার একজন রব আছেন যিনি আপনার কথা শোনেন, আপনার চোখের পানি দেখেন, আপনার না বলা কষ্টও জানেন। আর এই বিশ্বাসটাই একজন মুমিনের হৃদয়ে এমন এক শক্তি তৈরি করে যেটা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কেনা যায় না। তাই যদি আপনার মন আজ অশান্ত হয়, তাহলে শুধু নিজেকে জিজ্ঞাসা করবেন না আমার জীবনে কি নেই, একবার এটাও জিজ্ঞাসা করুন আমার রবের সঙ্গে আমার সম্পর্কটা কেমন। হয়তো আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর এই একটা প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, শুধু নামাজ পড়লেই যে জীবনের সব চিন্তা একদিনে শেষ হয়ে যাবে বিষয়টা এমন নয়। আমরা মানুষ, আমাদের দুঃখ হবে, চিন্তা হবে, ভয় হবে, কখনো মন খারাপও হবে। ইসলাম আমাদের অনুভূতিহীন হতে শেখায় না, বরং শেখায় কষ্টের মধ্যেও আল্লাহর ওপর ভরসা রাখতে। আপনার হয়তো চাকরির চিন্তা আছে, হয়তো সংসারের সমস্যা চলছে, হয়তো এমন কোনো বিষয় আছে যেটা কাউকে বলতেও পারছেন না। আপনি দোয়া করছেন, চেষ্টা করছেন, তারপরও পরিস্থিতি বদলাচ্ছে না। তখন মনে হতে পারে আল্লাহ কি আমার কথা শুনছেন না? এখানেই আমাদের একটা ভুল ধারণা দূর করতে হবে। দোয়ার উত্তর সবসময় আমরা যেভাবে চাই সেভাবে আসে না। কখনো আমরা যা চাই তা পাই, কখনো দেরিতে পাই। আবার কখনো এমন কিছু থেকে আল্লাহ আমাদের রক্ষা করে যেটা আমরা নিজেরাই ভালো ভেবেছিলাম, কিন্তু আমাদের জন্য তা কল্যাণকর ছিল না। তাই দোয়া করার পর সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাচ্ছে না দেখিয়ে হতাশ হয়ে যাবেন না। আপনার কাজ হলো চেষ্টা করা, দোয়া করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। আর একটা অভ্যাস নিজের জীবনে আনার চেষ্টা করুন, প্রতিদিন কিছু সময় শুধু আল্লাহর জন্য রাখুন, হয়তো 10 মিনিট। এই 10 মিনিট ফোনটা পাশে রেখে কিছুক্ষণ চুপচাপ বসুন, কোরআন পড়ুন, জিকির করুন, নিজের ভুলের জন্য ক্ষমা চান, আর নিজের জীবনে যে নিয়ামতগুলো আছে সেগুলোর জন্য শুকরিয়া আদায় করুন। কারণ আমরা অনেক সময় জানি তার দিকে এত বেশি তাকাই যে যা আছে সেটার মূল্যই ভুলে যায়। আপনার সুস্থ শরীর আছে, আপনার কাছে ফিরে আসার জন্য একটা সুযোগ আছে। আপনি এখনও নামাজ পড়তে পারেন, এখনও তওবা করতে পারেন, এখনও আল্লাহর কাছে হাত তুলতে পারেন। ভাবুন তো, এগুলো কি কম নিয়ামত? হয়তো আপনার জীবনে সব কিছু নিখুঁত নয়, কিন্তু নিখুঁত না হওয়া মানেই জীবনটা অর্থহীন নয়। কিছু সমস্যা থাকবে, কিছু অপেক্ষা থাকবে, কিছু প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না। কিন্তু আপনি যদি এই পুরো পথটায় আল্লাহর সঙ্গে থাকেন, তাহলে আপনার হৃদয় ধীরে ধীরে এমন একটি শান্তি পাবে যেটা পরিস্থিতির উপর পুরোপুরি নির্ভর করবে না। কারণ তখন আপনি জানবেন, আমি জানি না সামনে কি আছে, কিন্তু আমার রব জানেন। আর কখনো কখনো এই বিশ্বাসটুকু একজন মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে রাখে। তাহলে প্রিয় ভাই ও বোন, যদি আজ আপনার জীবনটা বাইরে থেকে সব ঠিকঠাক মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে আপনার মনটা অশান্ত লাগে, তাহলে নিজেকে শুধু এটা বলবেন না আমার জীবনে আর কি নেই, বরং একবার নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আমার রবের কাছে থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি? হয়তো আপনার জীবনে অনেক কিছুই আছে, কিন্তু হৃদয়ের যে জায়গাটা শুধু আল্লাহর জন্য, সেটা যদি খালি হয়ে যায়, তাহলে দুনিয়ার আর কোনো কিছু থাকলেও একটা শূন্যতা থেকেই যেতে পারে। তাই শান্তির জন্য শুধু দুনিয়ার দরজায় করা নাড়বেন না, আল্লাহর দরজায়ও ফিরে আসুন। আপনি যদি অনেকদিন নামাজে অমনোযোগী হয়ে থাকেন, আবার শুরু করুন। যদি কোরআন থেকে দূরে সরে যান, আবার কোরআন পড়ুন।
যদি অনেক দিন মন থেকে দোয়া না করে থাকেন, আজ রাতে একটু সময় নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলুন। আপনার কষ্টগুলো বলুন, আপনার ভয়গুলো বলুন, আপনার অপূর্ণতাগুলো বলুন, এমনকি আপনার সেই কথাগুলোও বলুন যেগুলো কাউকে বলতে পারেননি। কারণ মানুষ হয়তো আপনার কথা শুনে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে আপনার ফিরে আসার দরজা বন্ধ হয় না। আর মনে রাখবেন, আল্লাহর কাছে ফিরে আসার জন্য আপনাকে আগে নিখুঁত হতে হবে না। আপনি যেমন আসেন সেভাবেই ফিরে আসুন। ভুল নিয়ে ফিরে আসুন, অশান্তি নিয়ে ফিরে আসুন, চোখের পানি নিয়ে ফিরে আসুন, শুধু ফিরে আসুন। হয়তো আপনার সমস্যাগুলোর সঙ্গে সঙ্গে শেষ হবে না, হয়তো আপনার জীবনের সব প্রশ্নের উত্তরও সঙ্গে সঙ্গে পাবেন না, কিন্তু আপনার হৃদয়ের ভিতর এমন একটা পরিবর্তন আসতে শুরু করবে, আপনি বুঝতে শুরু করবেন সব কিছু আমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমার বাবার নিয়ন্ত্রণে সব কিছু আছে। আমি জানি না আগামীকাল কী হবে, কিন্তু আল্লাহ জানেন। আমি জানি না কোনটা আমার জন্য ভালো, কিন্তু আল্লাহ জানেন। তাই সব কিছু বুঝতে না পারলেও তার উপর ভরসা করা যায়। আর হয়তো এটাই সেই শান্তি যেটা আপনি এতদিন ধরে দুনিয়ার বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াচ্ছেন। তাই আজ যদি মনটা অশান্ত হয়, নিজেকে আরেকটু সময় দিন, নিজের রবের কাছে ফিরে যান। দুনিয়ার সব কিছু ঠিক হওয়ার অপেক্ষা করবেন না, কারণ অনেক সময় পরিস্থিতি ঠিক হওয়ার আগে আল্লাহর মানুষকে হৃদয় শান্তি দান করেন। আর যখন অন্তরটা শান্ত হয়ে যায়, তখন একই সমস্যা, একই জীবন, একই পরিস্থিতির মাঝেও মনটা অন্যভাবে বাঁচতে শেখে। তাই মনে রাখবেন, শান্তি সবসময় সেই সমস্যা শেষ হওয়ার পর আসে না, কখনো কখনো আল্লাহর উপর ভরসা করতে শেখার মধ্যেও শান্তি লুকিয়ে থাকে। আল্লাহ আমাদের অশান্ত হৃদয়কে প্রশান্ত করুন, তার স্মরণে আমাদের অন্তরকে জীবন্ত রাখুন, এবং দুনিয়ার ব্যস্ততার মাঝেও তার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর করে দিন। আমিন।